একেবারেই ব্যতিক্রম একটি পাওয়ার ব্যাংক বানিয়ে ফেললাম। দেখুন সরাসরি এটা ফোনে অ্যাটাচ করা যায়, দরকার হয় না আলাদা কেবল। অ্যাটাচ করা মাত্রই দেখুন ফোনটি চার্জ হচ্ছে এবং পাওয়ার ব্যাংকে দেখাচ্ছে ব্যাটারি লেভেল। একটি TWS চার্জ করে দেখাবো, অ্যাটাচ করলেই দেখুন ডিভাইসটি চার্জ হচ্ছে। খুবই পোর্টেবল আজকের এই পাওয়ার ব্যাংক, চাইলে রাখা যায় শার্ট কিংবা প্যান্টের পকেটে। অন্যরকম এই পাওয়ার ব্যাংকটি তৈরি করলাম আজকের ভিডিওতে স্বচ্ছ অ্যাক্রিলিক প্লাস্টিক শীট দিয়ে তৈরি করায় দেখা যায় ভেতরে থাকা সকল কম্পোনেন্ট। খুবই চমৎকার একটি ডিভাইস হয়েছে এই ইনস্ট্যান্ট পাওয়ার ব্যাংক। আলাদা কেবল ব্যবহারের ঝামেলা নেই, অ্যাটাচ করা মাত্রই ডিভাইস চার্জ শুরু হয়। যে কোনো টাইপ সি ডিভাইস এটা দিয়ে চার্জ করা যায়, হতে পারে অ্যাকশন ক্যামেরা, ব্লুটুথ ইয়ারফোন, মিনি ফ্যান, ওয়্যারলেস মাইক্রোফোন কিংবা অন্য যে কোনো টাইপ সি ডিভাইস। চার্জ ফুরিয়ে গেলে এটা সহজেই রিচার্জ করা যায়, যে কোনো টাইপ সি চার্জার দিয়ে এটা চার্জ করা যায়। আজকের ভিডিওতে এটা তৈরির সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। বানাতে কোন মডিউল ব্যবহার করেছি, কি টাইপ ব্যাটারি ব্যবহার করেছি, ক্যাসিং তৈরি সহ কানেকশন প্রসেস সবই থাকবে বিস্তারিত। এমন পাওয়ার ব্যাংক আপনিও চাইলে বানাতে পারবেন, এজন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, খুব সহজে বুঝে যাবেন। ভিডিওটি স্পন্সর করেছে JLCPCB। JLCPCB তৈরি করে হাই কোয়ালিটি প্রিন্টেড সার্কিট বোর্ড। আপনার নিজস্ব আইডিয়ায় নতুন কোনো ডিভাইস বানাতে কিংবা প্রফেশনাল ডিভাইস বানাতে লং লাস্টিং পিসিবি পেতে পারেন JLCPCBর ওয়েবসাইটে ডিজাইন আপলোড করে। মাল্টি লেয়ার কিংবা মাল্টি কালার পিসিবি পাবেন JLCPCBতে। পিসিবি সংক্রান্ত সকল সার্ভিস আছে JLCPCB ফ্যাক্টরিতে। পিসিবি অর্ডার করতে পিসিবি ডিজাইনের গার্বার ফাইলটি ওয়েবসাইটে আপলোড করুন, এরপর অর্ডার কাস্টমাইজ করে কনফার্ম করুন। বাস্তব পিসিবি হাতে পেয়ে যাবেন খুবই কম সময়ে। মাত্র $2-এও পিসিবি অর্ডার করা যায়। পিসিবি সংক্রান্ত যে কোনো সার্ভিস পেতে ভিজিট করুন JLCPCB.com। পাওয়ার ব্যাংক বানাতে প্রথমে কথা বলবো সার্কিট প্রসঙ্গে। আজকের ইনস্ট্যান্ট পাওয়ার ব্যাংক বানাতে আমি এই সার্কিটটি ব্যবহার করেছি। এটা খুবই ছোট একটি পাওয়ার ব্যাংক সার্কিট, সাইজে ছোট হলেও এটা বেশ কার্যকর এবং কোয়ালিটিও বেশ ভালো। আমার এই সার্কিটে 2 ভার্সনে কিনতে পাওয়া যায়। একটি মাইক্রো USB ভার্সন, যেটা দেয় 5 ভোল্টে 1 অ্যাম্পিয়ার আউটপুট, অর্থাৎ মাত্র 5 ওয়াট। আমার হাতের এই ভার্সনটি টাইপ সি, এটা 5 ভোল্টে 2 অ্যাম্পিয়ার আউটপুট অনায়াসে দিতে পারে, যা 10 ওয়াটের সমতুল্য। শুধুমাত্র এই একটি কারণে আমি এটা বেছে নিয়েছি, ছোট পাওয়ার ব্যাংক বানালেও যেন ফাস্ট চার্জ হয়। এই সার্কিটে আরও একটি স্পেশাল ফিচার আছে। দেখুন এখানে 4টি SMD LED বসানো আছে, যেগুলো মূলত চার্জ লেভেল দেখায়। প্রতিটি LED 25% লেভেল বোঝায়, অর্থাৎ 4টি LEDর মাধ্যমে ব্যাটারি চার্জ কিংবা ডিসচার্জ টাইমে সহজেই দেখা যায় ব্যাটারি লেভেল কোন পর্যায়ে আছে। সার্কিটটিতে ব্যাটারি কানেকশন এখানে দিতে হয়, এজন্য প্লাস মাইনাস কানেকশন মার্ক করা আছে। কমন লিথিয়াম ব্যাটারিগুলো এখানে অ্যাটাচ করা যায়, যেগুলো হয় 3.7 ভোল্টের। এরপর সার্কিটে এখানে দেখুন 5 ভোল্ট আউটপুট পয়েন্ট আছে, অর্থাৎ দরকার হলে USB পোর্ট ছাড়াও এটা থেকে আউটপুট নেওয়া যায়। সরাসরি এখানে সোল্ডার করে নেওয়া যায় পাওয়ার আউটপুট। এই সার্কিটটি কেনা যায় দুইভাবে, USB পোর্ট সোল্ডারিং করা কিংবা সোল্ডারিং ছাড়া। আমার এই সার্কিটে USB পোর্ট সোল্ডারিং করা নেই, যেটা আজকের পাওয়ার ব্যাংক বানাতে সুবিধাজনক ছিল, কিন্তু তৈরির আগে যেহেতু মডিউলটি টেস্ট করতে হবে, এজন্য USB পোর্টটি সাময়িকভাবে সোল্ডারিং করতে হবে। চলুন এবার কাজ শুরু করি। সার্কিটটির আউটপুট লোড টেস্ট করতে সোল্ডার করে নেব USB পোর্টটি। পোর্ট বসানো হয়ে গেলে ব্যাটারি সংযোগ দিতে হবে। আজকের মিনি পাওয়ার ব্যাংক বানাতে আমি এই ব্যাটারিগুলো ব্যবহার করেছি। এখানে সেম টাইপ 3টি ব্যাটারি আছে। দেখতেই পাচ্ছেন এই ব্যাটারিগুলো কমন কিংবা সাধারণ নয়, প্রতিটি কাস্টম মেড ব্যাটারি হলেও অন্যান্য লিথিয়াম ব্যাটারির মতো এগুলো 3.7 ভোল্টের, ফুল চার্জে যেগুলো হয় 4.2 ভোল্ট। এখানকার এক একটি ব্যাটারি 500 মিলিঅ্যাম্প করে। টেস্ট করে দেখেছি ক্যাপাসিটি সঠিক আছে, অতএব 3টি ব্যাটারি মিলে ক্যাপাসিটি হবে 1500 মিলিঅ্যাম্প। ছোট একটি পাওয়ার ব্যাংক বানাতে এই ক্যাপাসিটি যথেষ্টই হবে। অনেকের হয়তো প্রশ্ন থাকবে এই ব্যাটারি আমি কোথায় পেলাম। মূলত এগুলো আমি ডিসপোজেবল ভেব থেকে কালেক্ট করেছি। এখানকার প্রতিটি ডিভাইস থেকে একটি করে ব্যাটারি পেয়েছি, যেগুলো আজ কাজে লাগছে। সবগুলো ব্যাটারি এখন প্যারালাল কানেকশনে সোল্ডার করতে হবে। সবগুলো মিলে আউটপুট হতে হবে 3.7 থেকে 4.2 ভোল্ট। প্রথমে নেগেটিভ প্রান্তগুলো কেবল দিয়ে সোল্ডার করে নেব, হয়ে গেলে জয়েন করে নেব পজিটিভ প্রান্তগুলো। সোল্ডারিং শেষ হলে এই হলো আমাদের ব্যাটারি প্যাক। এটায় আলাদা কোনো BMS লাগবে না, কারণ ফুল চার্জ কিংবা লো চার্জের সার্কিটেই আছে অটো কাট সিস্টেম। ব্যাটারি প্যাকটি এবার সার্কিটে সোল্ডার করে নেব। কানেকশন হয়ে গেলে চার্জ হয় কিনা দেখব। আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি প্যাকটি চার্জ হচ্ছে। এই মুহূর্তে চার্জ লেভেল প্রায় ফুল দেখাচ্ছে। এখন সময় হলো লোড টেস্ট করার। একটি USB পোর্ট টেস্টার দিয়ে লোড মেপে দেখতে হবে। আমরা দেখব এই সার্কিট আসলেই 10 ওয়াট আউটপুট দেয় কিনা। USB টেস্টার অ্যাটাচ করে নিলাম। এই মুহূর্তে টেস্টারে আমরা 5 ভোল্ট প্লাস দেখতে পাচ্ছি। কোনো রকম লোড কানেক্টেড না থাকায় অ্যাম্পিয়ার 0 দেখাচ্ছে। চলুন একটি ফোন কানেক্ট করি, এরপর দেখি কি দেখায়। কানেক্ট করতেই দেখা যাচ্ছে ফোন চার্জ হচ্ছে। USB টেস্টারে এখন যা দেখাবে সেটাই হবে আসল তথ্য। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আউটপুট ভোল্টেজ আছে 4.96 ভোল্ট, অর্থাৎ 5 ভোল্টের প্রায় কাছাকাছি।
আউটপুট লোড চলছে 1.92 অ্যাম্পিয়ার, অর্থাৎ যেটা প্রায় 2 অ্যাম্পিয়ার। ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার মিলে ওয়াট দেখাচ্ছে 9.55, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রায় 10 ওয়াট আউটপুট। এটার মানে বোঝাই যাচ্ছে স্পেক্স অনুযায়ী সার্কিটটি কাজ করছে। একটি 10 ওয়াটের মিনি পাওয়ার ব্যাংক তৈরি করা এটা দিয়ে অনায়াসেই সম্ভব। আপাতত ব্যাটারি সংযোগ খুলে রাখবো, একই সাথে ইউএসবি পোর্টটিও খুলে ফেলবো, কারণ আমরা যেহেতু কেবললেস পাওয়ার ব্যাংক তৈরি করছি, এটাই ইউএসবি পোর্ট কোনোই দরকার নেই। এ পর্যায়ে ক্যাসিং প্রিপারেশন নিতে হবে। ক্যাসিং তৈরিতে আমি স্বচ্ছ অ্যাক্রিলিক ব্যবহার করেছি। ব্যাটারি এবং সার্কিটের সাইজ অনুযায়ী বিভিন্ন অংশ কেটে নিয়েছি, যেমন এই দুটি হবে টপ এবং বটম পার্ট। চারপাশ কভার করতে দরকার হবে এগুলো। সুপারগ্লু ব্যবহার করেছি জোড়া দেওয়ার কাজে। এভাবেই বিভিন্ন অংশ জোড়া দিয়ে একটি বক্স বানিয়েছি। শুধুমাত্র টপ কভারটি বাকি রাখলাম পার্টস বসাতে। বক্সের ভেতরে প্রথমে ব্যাটারি প্যাকটি বসিয়ে নিচ্ছি, এরপর সার্কিট বসিয়ে পোর্টসের মেজারমেন্ট নিতে হবে। টাইপ সি পোর্টের মাপ অনুযায়ী এখানে ছিদ্র করতে হবে। একইভাবে আরেকটি ছিদ্র এখানে করতে হবে, যেটার মাধ্যমে পাওয়ার আউট হবে। সার্কিটের ইউএসবি সোল্ডার প্যাড থেকে পাওয়ার আউটপুট নিতে হবে, এজন্য এখানে দুটি কেবল সোল্ডার করব। এটা হবে পজিটিভ আউট এবং এটা হবে নেগেটিভ আউট। হট গ্লু দিয়ে এবার বক্সের মধ্যে সার্কিটটি বসিয়ে ফেলব। বসানো হলেই দেখুন ইনপুট পোর্টটি দেখা যাচ্ছে, কাটা গ্যাপের মধ্যে বসে গেছে খুবই চমৎকারভাবে। সার্কিটে এবার ফাইনাল ব্যাটারি সংযোগ দিয়ে ফেলব। নেগেটিভ প্রান্ত সোল্ডার হলে করে ফেলব পজিটিভ প্রান্ত। এ পর্যায়ে দরকার একটি টাইপ সি মেল পোর্ট। আমার কালেকশনে যথেষ্ট পরিমাণ টাইপ সি পোর্টস আছে। এখানে জোড়ায় জোড়ায় মেল এবং ফিমেল পোর্ট দেখতে পাচ্ছেন। ডিআইওয়াই ইলেকট্রনিক্স প্রজেক্টে এগুলো খুব কাজে লাগে, কারণ বিভিন্ন প্রজেক্টে ইনপুট কিংবা আউটপুট নিতে দরকার হয় এগুলো। একটি টাইপ সি মেল কানেক্টর খেয়াল করে দেখুন, পোর্টের পেছনে ছোট্ট একটি সার্কিট বসানো আছে। অপর পাশে 4টি সোল্ডার প্যাড আছে। চার্জিং কিংবা ডেটা ট্রান্সফারে এগুলো ব্যবহার করা যায়। এজন্য কিভাবে সোল্ডার করতে হবে সবই এটায় লেখা রয়েছে। যেমন এটা হবে পাওয়ার পজিটিভ কানেক্টর, অর্থাৎ ভিসিসি বা পজিটিভ কেবলটি এখানে সোল্ডার করতে হবে। এরপরেই পাশে আছে ডেটা মাইনাস প্যাড, ঠিক পাশেই আছে ডেটা প্লাস প্যাড এবং সব শেষে আছে গ্রাউন্ড বা নেগেটিভ সোল্ডার প্যাড। আমরা যেহেতু এটা চার্জিং কাজেই ব্যবহার করব, সুতরাং দরকার হবে পজিটিভ এবং গ্রাউন্ড সোল্ডার প্যাড। টাইপ সি পোর্টটি এবার গ্যাপের মধ্যে বসিয়ে ফেলব। এরপর সার্কিটের ইউএসবি সোল্ডার প্যাড থেকে বের হওয়া কেবল দুটি সোল্ডার করব এই কানেক্টরে। সোল্ডারিং হয়ে গেলে হট গ্লু দিয়ে আটকে ফেলব। সব শেষে টপ কভারটি আটকে নিলেই আমাদের কুইক কানেক্টেবল পাওয়ার ব্যাংক তৈরির কাজ সম্পূর্ণ শেষ। এভাবেই বানিয়ে ফেললাম একটি ইনস্ট্যান্ট পাওয়ার ব্যাংক। সময় হলো টেস্ট করে দেখার। চলুন দেখি এটা কেমন কাজ করে। প্রথমে পাওয়ার ব্যাংকটি চার্জ করে দেখব। দেখুন চার্জার কানেক্ট হতেই চার্জ হচ্ছে। আমি 0 থেকে এটা ফুল চার্জ করে দেখেছি, সময় লেগেছে প্রায় 1 ঘন্টা 20 মিনিট। চার্জার কিংবা অন্য পাওয়ার ব্যাংক দিয়েও এটা চার্জ করে রাখা যায়। ডিভাইসটি বানিয়ে প্রথম কাজ ছিল ফোন চার্জ করা। খুবই চমৎকারভাবে এটা দিয়ে স্মার্টফোন চার্জ হয়। যেমন 4500 মিলিঅ্যাম্পের ব্যাটারিযুক্ত আমার ফোনটি এটা দিয়ে চার্জ হয়েছে 30%। অতএব জরুরি ক্ষেত্রে খুবই কাজের একটি গ্যাজেট এই পাওয়ার ব্যাংক। এটার সার্কিটে বুস্ট কনভার্সন এফিসিয়েন্সি 92%, অর্থাৎ খুবই কম পরিমাণ পাওয়ার এটা লস করায়। দেখলাম 1500 মিলিঅ্যাম্পের ব্যাটারি দিয়েও এটা থেকে পাওয়া যায় প্রায় সমান আউটপুট। টাইপ সি পোর্ট ব্যবহার করায় উল্টো কিংবা সোজা বলে কোনো ব্যাপার নেই। যে কোনোভাবে পাওয়ার ব্যাংকটি অ্যাটাচ করা যায়, কাজ করে দুইভাবেই। ফোন ছাড়াও এটা দিয়ে প্রচুর গ্যাজেট আমি চার্জ করে দেখেছি। যেমন RGB লাইট চার্জ করেছিলাম, যেটা প্রায় 70% চার্জ হয়েছে। TWS চার্জ করে দেখেছি, এটা ফুল চার্জ হয়েছে, কিন্তু পাওয়ার ব্যাংকের চার্জ ফুরায়নি। এছাড়াও ছোট ফ্ল্যাশলাইটও চার্জ করে দেখেছি, এটা চার্জ করা গেছে বেশ কয়েকবার। যাবতীয় টাইপ সি ডিভাইস এটা দিয়ে চার্জ করা যায়। সব মিলে দারুণ কাজের একটি গ্যাজেট হয়েছে আজকের কুইক কানেক্টেবল পাওয়ার ব্যাংক। আশা করছি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যাওয়ার আগে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর আপডেট পেতে অন রাখুন বেল আইকন। ফেসবুকে দেখলে পেজটি ফলো করুন এবং লাইক দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।